শাকিব খানের মাথা খারাপ হয়ে গেছে, এদিকে জিৎ পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ভিডিওটা শাকিব খান আর জিৎ দুজনকে নিয়ে কথা বলবো। প্রিন্স সিনেমার টিজার 2 আর এদিকে জিতের কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের একটা পোস্টার এসছে যেখানে 9টা লুক এসছে, সেগুলো নিয়ে কথা বলবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলো শুরু করা যাক। প্রথমে কি দিয়ে শুরু করি, জিৎ না শাকিব খান, শাকিব খান না জিৎ? না, সিনেমা আগে আসছে শাকিব খানের, তো মানে এসে গেছে অলরেডি, তো শাকিব খানকে নিয়ে আগে কথা হোক। ব্যাপারটা হচ্ছে কেন তার মাথা খারাপ হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে বলে একটা ইন্টারনেটে মানে ইউটিউবে একটা হচ্ছে টিজার 2 বলে প্রিন্সের একটা ক্লিপ ছাড়া হয়েছে। এবার প্রথমত এটাকে আমি টিজার ভাবিনি, যখন আমি প্রথম দেখি তখন আমার মনে হয়েছে এটা একটা কোনো মুভির সিন, বা অনেক সময় হয় না যে মুভির মধ্যে এই জিনিসটা আছে তাই হচ্ছে সেই সিনটা একটা ছেড়ে দেওয়া হয়েছে ইন্টারনেটে, ঠিক আছে, সেটা মুভির স্বার্থে। কিন্তু পরবর্তীকালে গিয়ে মনে হলো এটা হচ্ছে একটা অ্যাড শুট। কেন বলছি, এটা ধরেছে শাট এক কোপে শেষ, ঠিক আছে। আর যেভাবে লুক, যেভাবে গ্লেজ দিচ্ছে, আর শাকিব খান ভাই অ্যাকসেপ্ট ভাই, যেভাবে লুক, যেভাবে ডায়লগ ডেলিভারি, উফ পুরো কিলার কিলার ব্যাপার স্যাপার, ঠিক আছে। তোমরাও আশা করি এই বিষয়ে একমত হবে। এবার আসি জিতের, না 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 এইটুকু না, লাস্টে আরো বলবো। এবার আসি জিতের একটা পোস্টার ড্রপ, এই পোস্টারটা ড্রপ হয়েছে, হ্যাঁ। 9টা লুক, যখন টিজারে দেখি পুরো লুকগুলো, দু একটা লুক নিয়ে আমার দু একটা প্রশ্ন ছিল, কিন্তু এই পোস্টারে সেই জিনিসটা আর নেই। এত সুন্দর প্রমিনেন্ট হয়েছে ব্যাপারটা। সোমনাথ কুন্ডু মেকআপ আর্টিস্ট, এবার তাকে নিয়ে তো কোনো কথা হবে না ভাই, পুরো মানে কি বলে চুমু লেভেলের কাজ করে, ঠিক আছে। মানে আমি কেন চুমু লেভেলের বলি, তার কারণ কোনো কথা হবে না বস, সোমনাথ কুন্ডু মারাত্মক কাজ করে মেকআপ আর্টিস্ট, ঠিক আছে। এবার সে জায়গায় দাঁড়িয়ে বেশ ভালো কাজ হয়েছে। লুক, এতগুলো লুক একসঙ্গে প্রমিনেন্ট করা এটা একটু কঠিন বিষয়, কিন্তু সেটা প্রমিনেন্ট লাগছে। তোমরা যদি একেবারে মন দিয়ে 9টা লুক দেখো তাহলে বুঝবে যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বা বিভিন্ন প্রত্যেকটা হয়তো চুরিতে ব্যবহার করা হয়েছে এরকম লুকগুলো বেশ আলাদা ইউনিকনেস রয়েছে এক একটা লুকের প্রতি, আর সেগুলো বেশ ভালো করে মানে এক্সিকিউট করা হয়েছে। এই জিনিসটা দেখার মানে এই জন্যে তো এক্সাইটমেন্ট বিল্ড করে, এই কারণেই এক্সাইটমেন্ট বিল্ড করে যে এই সিনেমাটা কেন পাবলিক দেখবে, কেন দেখবে না বলো। যে এতগুলো লুক, একটা জিতের ডায়লগ ডেলিভারি বলো, জিতের ভয়েস বলো, যেটা আমি আগে হচ্ছে টিজারে হচ্ছে মানে একের পর এক প্রশংসা করেই যাচ্ছিলাম, জিতের হচ্ছে ডায়লগ ডেলিভারি বা মনোলগ বলা নিয়ে, বা ব্যাকগ্রাউন্ডে তার যখন ভয়েস আসে সেই ভয়েসের বেস নিয়ে। এবার তার উপরে জিতের এতগুলো ক্যারেক্টার, আমরা তো অসুর সিনেমায় জিতের অ্যাক্টিং পুরোপুরি দেখে নিয়েছি ভাই, পাগল করা অ্যাক্টিং, ঠিক আছে। এবার সেই জায়গায় এবার প্রত্যেকটা যে হচ্ছে তোমার লুকসে কিভাবে অ্যাক্টিংটা বেরিয়ে আসে সেই বিষয়টা দেখার জন্য আমি বিশাল এক্সাইটেড। এটা তো ফার্স্ট ডে ফার্স্ট শো বানতা হ্যায় ভাই, ঠিক আছে। তো দেখা যাক কারা কারা দেখতে চাও, অবশ্যই কমেন্ট করে জানাও। আর কেনই শাকিব খানকে কেন এইসব বললাম, তার কারণ হচ্ছে শাকিব খানের যে এই টিজার 2টা, টিজার 1-এর থেকে টিজার 1টা ভালো ছিল, টিজার 2টা অতটা ভালো নয়। কারণ আমার এটা মনে হয়েছে একটা অ্যাড শুট, যেরকম দেখবে ঋত্বিক রোশন অ্যাড করে, যে হচ্ছে তোমার এটা মাউন্টেন ডিউটি এর যেগুলো অ্যাড দেখি, বা স্প্রাইটের যে, বা হচ্ছে তোমার কোকো কোলার অ্যাড দেখি, যেরকম একটা অ্যাড চলে একটা হাই এনার্জি বলা, সেরকম মনে হয়েছে কোথাও গিয়ে। তবে এই সিনেমাটা জালভা তো রয়েছে বস, তাই না? তো অবশ্যই তুমি যদি শাকিব খানের ফ্যান হও অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। বাংলাদেশ থেকে দেখে থাকলে কমেন্ট করে বলো তুমি কোথা থেকে দেখছো, বাংলাদেশের কোন জায়গা থেকে অবশ্যই বলো। আর তুমি যদি জিতের ফ্যান হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর জিতের ফ্যান হলে অবশ্যই লাইক করো, বলে যাও যে তুমি জিতের ফ্যান। আর তুমি ভারতের কোথায় থেকে, কোথাকার মানে কোন জায়গা থেকে দেখছো বাবা, আমারও সব গুলিয়ে যাচ্ছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।